সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি গত ভিডিওতে শেল সাবশেল নিয়ে আলোচনা করছি, অরবিটালস নিয়ে আলোচনা করছি। এবার আমি আলোচনা করব ইলেকট্রন বিন্যাসে কিছু ব্যতিক্রম আছে। তবে তার আগে মনে রাখতে হবে যে সাবশেলগুলো, অরবিটগুলো, যেমন এস এর ক্যাপাসিটি 2 শক্তিশালী, 1s2 হিলিয়াম। পি এর ক্যাপাসিটি 6 এখানে শক্তিশালী, যেমন s2p6 নিয়নের ক্ষেত্রে। তারপরে পি এর পরে আসছে ডি 10 শক্তিশালী, আবার এফ এ 14তে শক্তিশালী। মনে রাখতে হবে ইলেকট্রনগুলো যখন তাদের অরবিটালগুলো পুরা করে তখন যেমনি শক্তিশালী, আবার অর্ধেক পুরা করলে তাও শক্তিশালী, তাও একটা এলিমেন্ট ফর্ম করে, একটা এলিমেন্ট গঠিত হয়। যেমন এস এর ক্যাপাসিটি 2, এস এর অর্ধেক 1s1 দিয়ে আমরা হাইড্রোজেন একটা এলিমেন্ট পাই। পি এর ক্যাপাসিটি, হাইয়েস্ট ক্যাপাসিটি 6, আবার পি 3তেও স্টেবল, শক্তিশালী, যেমন আমরা নাইট্রোজেনে পেলাম 1s2, 2s2, 2p3তে। ঠিক একইভাবে ডিতেও 5 শক্তিশালী, আবার 10 শক্তিশালী, এফ এ 7 শক্তিশালী। তো এখানে ইলেকট্রনগুলোর প্রথমে আমাদের এলিমেন্টসগুলোর পেরিওডিক টেবিলে যেই জিনিসগুলো সাধারণত আমরা দেখি, যেমন এখানে আছে এই যে প্রথম দুইটা লাইন, আমরা আমাদের সময় 1A 2A পড়ছি, এখন 1 2, এগুলো হলে এস ব্লক এলিমেন্ট। একদম বাম সাইডের যেগুলো, যেটা হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই লাইনটা হচ্ছে এস ব্লক এলিমেন্ট। অর্থাৎ এই ব্লকের মধ্যে এই মেটালসগুলোর একটা অ্যালকালি মেটাল, একটা অ্যালকালি আর্থ মেটাল, মৃত্তিকা খাদ্যধাতু, এর সর্বশেষ ইলেকট্রনটা এসে গিয়ে শেষ হয়। তারপরে মাঝখানের যে হলুদ পার্টটা আছে, এদের ইলেকট্রনগুলো শেষ হয় ডিতে গিয়ে, এই জন্য এগুলা ডি ব্লক এলিমেন্ট বা ট্রানজিশনাল এলিমেন্টও বলা হয়। এর শেষ ইলেকট্রনটা গিয়ে ডিতে শেষ হয়। একইভাবে বোরন, কার্বন, নাইট্রোজেনের এখানে প্রায় আগের পেরিওডিক টেবিল এটা 31টা, এখন আরো কয়েকটা যুক্ত হয়েছে। এদের ইলেকট্রনগুলো পি অরবিটে গিয়ে শেষ হয় 3 অরবিটাল নিয়ে, এজন্য এগুলা পি ব্লক এলিমেন্ট। তাহলে এস ব্লক এলিমেন্ট, মাঝখানে ডি ব্লক এলিমেন্ট, এবং সবশেষে হচ্ছে পি ব্লক এলিমেন্ট। আর নিচের যে দুই লাইন, ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টানাইট সিরিজ, এগুলো হলো এই এফ ব্লক এলিমেন্ট। অর্থাৎ এদের ইলেকট্রনগুলো গিয়ে এফ অরবিটে শেষ হয়, শেষ ইলেকট্রনটা গিয়ে এফ এ পড়ে। তো আমি কিছু ব্যতিক্রম বলতে এখানে যেমন ধরি ভ্যানাডিয়াম দিয়ে শুরু করি। ভ্যানাডিয়াম যখন এলিমেন্টটা তৈরি হলো, ভ্যানাডিয়ামের অ্যাটমিক নাম্বার 23, এ কিন্তু আগের আর্গন ফর্মটা পূরণ করে আসছে। আর্গন ফর্মটা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 পুরা করে তারপরে 3d3, 4s2। তাহলে এটা ভ্যানাডিয়াম। তাহলে এখানে আরেকটা ইলেকট্রন বাড়বে, আরেকটা প্রোটন বাড়বে। ক্রোমিয়ামে তাহলে কি হবে? ঠিক আমি সংক্ষেপে লেখার জন্য সবসময় সবাই করে এইটুককে আর্গন আমরা ধরি। আর্গন লিখে আমি লিখব 3d4, 4s2। এটা স্বাভাবিক হওয়া উচিত ছিল, কিন্তু কথা হচ্ছে
এখানে এই 4 2 6 মনে রাখতে হবে। 5-এর বেশি হলে ডি, যেহেতু ডি এর ব্যাপারটা আসছে সামনে এস এবং ডি, ডি এস অরবিটের চেয়ে শক্তিশালী। ডি কি করবে, 5 পুরা করার জন্য 4s2 থেকে একটা ইলেকট্রন স্ন্যাচ করে নেবে। তার মানে এখানে হবে ডি 3d5 4s1, 3d4 4s2 হবে না। আমার শক্তির বিচারে s is less than p is less than d is less than f, উল্টা করে বললে f is greater than d is greater than p is greater than s। যেহেতু d s এর চেয়ে শক্তিশালী, অনেক শক্তিশালী, d এর সামনে আছে p, p এর সামনে s, s এর চেয়েও বেশি শক্তিশালী, এজন্য সে কি করবে, একটা ইলেকট্রন স্ন্যাচ করে নিয়ে যাবে। তার মানে তার হাফ বক্স পুরা করবে। d5 এর জায়গায় সে d5 পুরা করে একটা স্টেবল পজিশনে আসবে, সেটা হলো ক্রোমিয়াম। এই হলো ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। এরপরে আসা যাক, ঠিক যথারীতি চলবে 3d5 4s1, এরপরের ইলেকট্রনটা যাবে আবার 4s এর মধ্যে, তখন হবে 3d5 4s2। এখন s2 তো পুরা আছে, s2 পুরা আছে এবং সেই ইলেকট্রন লেভেলের একটু আগে যেটা দেখালাম অ্যারো সাইন ফলো করেও আসে, সেটা আব্ব প্রিন্সিপাল যেটা। তারপরে ডিটা যথারীতি পুরা হতে থাকবে, 3d5 4s2, 3d6 ফেরাসের ক্ষেত্রে 4s2, তারপরে ফেরাসের পরে কোবাল্টের ক্ষেত্রে 3d7 4s2। তারাই কিন্তু আর্গন, মানে আর্গন 3d7 4s2, তারপরে 3d8 4s2, এটাও ঠিক আছে, 8 2 10। এখন কি 8-এর সময় স্ন্যাচ করবে না, আমরা তখন দেখছি 5 ওভারল্যাপ করে গেলে 5 4 এবং 2-এ, ডিতে ইলেকট্রন 4, এসে ইলেকট্রন 2, 4 2 না হয়ে 5 1 হলো। ঠিক একইভাবে এখানে যখন 11 হবে 3d10 3, তারপরে হওয়া উচিত ছিল কপারের ক্ষেত্রে 3d9 4s2, 9 2 11। খেয়াল করতে হবে এখানে ব্যতিক্রমটা ঘটবে, আগে ডি এর 10 পুরা হবে। হওয়া উচিত ছিল 3d9 4s2, কিন্তু হয়ে গেল 3d10 4s1, আবার 4s2 পুরা হবে। এইভাবে ইলেকট্রনগুলো সামনে যেতে থাকবে। এই ধরনের অনেকগুলো ব্যতিক্রম আছে, এটাকে বলে ইলেকট্রনিক কনফিগারেশনের এক্সেপশন। মৌলগুলোর এক্সেপশন, মৌলগুলো এইভাবে ফরম্যাট করে। তো প্রিয় শ্রোতা দর্শক, পরপর 2টা ভিডিও আজকে দিলাম, আজকে এই পর্যন্ত। আগের ভিডিওটা যান্ত্রিক ত্রুটির কারণে কন্টিনিউ করতে পারিনি, এই ভিডিওটা আগের ভিডিওটার সংযুক্তি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।